টাকা ছিটালে ভোট পাবি। ওই কোচ্চার মানুষের টাকা দাও ভোট দেবো, 10 জন যেদিকে যাবি আমিও সেদিকে যাবো। যাওয়াই লাগবে, নিকটে বাড়ি ভোট দিতে যাওয়াই লাগবে। সব দলের অংশগ্রহণ না থাকার কারণে ভোটের আগ্রহটা নষ্ট হয়ে গেছে। এই পরিবেশ পরিস্থিতিতে ভোট দিতে যাবো না ভোট কেন্দ্রে। ভোট দিতে অবশ্যই যাব, ভোট আমাদের নাগরিক অধিকার, এই জন্য আমরা অবশ্যই ভোট দেবো। আমরা তাকেই পছন্দ করবো যে আমাদের উন্নয়নের কাজ করবে, পাশাপাশি আমাদের এলাকায় সবসময় থাকবে, আমাদের বিপদ আপদে সহযোগিতা করবে, এমন ব্যক্তিকে আমরা বেছে নিয়ে ভোট দেবো। আমরা কিছু আশা করি না, ওর মানে ওরা করে জিরি কাজ করবে কি, আমি ওর থেকে চাওয়া পাওয়া নাই। আমার কামাই আমরাই করে খাই। স্কুল কলেজ রাস্তাঘাট এলে উন্নয়ন করে দিলে মিটে গেল, এই তো ঘটনা। আর কি আবার চামো আগের থেকে? আমার তো টাকা পয়সা যাচ্ছি না। 10 জন যেদিকে যাবি আমিও সেদিকে যাবো, কথা ঠিক আছে। টাকা ছিটালে ভোট পাবি। ওই কোচ্চার মানুষের টাকা দাও ভোট দেবো। তা আমরা তো টাকার আশা করি না, মেম্বারও লয়, চেয়ারম্যান লয়, কারও লয়, প্রেসিডেন্টের ভোটও আমরা ওই আশা করি না। নির্বাচন এটা এখন তো কাজ কামের সময়, এখন তো আপনার কাজ কাম চলতেছে খুব, কিন্তু এই অবস্থায় আপনার নির্বাচনে মানুষের ভিতরে তেমন কোনো সাড়া নেই। কারণ আপনার এখানে দেখেন উপজেলা নির্বাচন হচ্ছে, প্রার্থীরা তেমন ভোটারের কাছে যাচ্ছে না, বা ভোটারও তেমন প্রার্থীর প্রতি আগ্রহ দেখাচ্ছে না। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায়, সেটা হচ্ছে কি আপনার যে এখানে যে নির্বাচনটা হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন দলের লোকজন কিন্তু আপনার অংশগ্রহণ করে নাই। এক শুধু দেখেন আপনার মার্কা নেই, কিন্তু আপনার একই দলের লোক প্রায় আপনার চেয়ারম্যান প্রার্থী 3 জন। এখন লোকজন আপনার যারা দলীয়ভাবে হিসাব করে তারা তো যাদের ইচ্ছে সে তাকে ভোট দেবে, কিন্তু আপনার যারা অন্য দল করে বা যারা আপনার স্বতন্ত্র প্রার্থী খোঁজে, তারা হয়তো বা ভোট কেন্দ্রে যাবে না। ভোটারের ভিতরে কোনো আগ্রহ নেই ভোট কেন্দ্রে যাওয়ার মতো। তা আমি আমার প্রতিক্রিয়া সেটাই যে এই পরিবেশ পরিস্থিতিতে ভোট দিতে যাবো না ভোট কেন্দ্রে। ভোট দেওয়ার প্রতি মানুষের আগ্রহটা কমে গেছে বা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে, এটা আমার যেটা মনে হয় যে আপনি সব দলের অংশগ্রহণ না থাকার কারণে ভোটের আগ্রহটা নষ্ট হয়ে গেছে। যাওয়াই লাগবে, নিকটে বাড়ি ভোট দিতে যাওয়াই লাগবে। আমরা কৃষক, সেদিন কামাই না হলে কি হবি, তাও একটা মনের আনন্দ আমাকে। ওরা তো আর কিছু আমাকে দিতে পারবি না, তারা আমাকে কিছুই দিতে পারে না, এখনও পারে না। নতুন মেম্বার হচ্ছে, যায় কোনো আমাকে না কাট করে এনে করে দেওয়া লাগবে। করছে মুখের দিকে তাকে করছে গ্রামতি বাড়ি, করছে না তোমার বয়স্ক ভাতা আছে। তা আমি করছি বয়স্ক ভাতা আছে তুমি কেমনে জানলে? আমার 69 বছর পড়ছে, তোমার বাবারও আমি 10 বছরকার বড়, তোমার বাবা মারা গেছে, এখন আমি কামাই করেই খাই, কেন দিবে না? করছে না তোমাকে দেওয়া যাবে না, কার্ড তুমি আমাকে দাও। তুমি কার্ড ধরে আছে, যার বয়স্কার ভাতা আছে, যার বয়স্কা ভাতা আছে, আমি কোনো তারই কাঠ সই করে দিচ্ছে। তার চাউলের কাঠ আছে, তেলের কাঠ আছে, 5-6 চাউলের স্লিপ আছে, সবই আছে, তাকে করে দিচ্ছে। আর আমার ন্যায় বুনিহীন মানুষ, খালি থাকার জায়গা আছে, তুমি তো কিছু দিচ্ছে না। তা আমাকে বলিচ্ছে তুমি তো বেহুদ্দ। তা আমি ওর হাতর থেকে কাঠ ইনকে ধরে আসে, কাঠ কাটিয়ে এলে চলে যাচ্ছি। এক কয়ে বেড়ানো তে করছে পার্শ্ববর্তী গ্রামত আমাকে একটা মহিলা মেম্বার উঠিছে, উনি কি ভোট দিছি, তারই কাছে জ্ঞানতে করছে চাচা কাঠ জুড়ে দিয়ে যান, আপনি বাড়ি দিয়ে যাবো কাঠ। তা আমার বাড়িতে এসে নিজেই দিয়ে গেছে কাঠ। ওই যে 15 টাকা কেজি চাউল দেয় না সরকার, আমার বাড়িতে নিজেই দিয়ে গেছে।